বাংলাদেশে অনুপ্রবেশ নিয়ে এবার সরব তীব্রামথা। ত্রিপুরা রাজ্যে অনুপ্রবেশ রুখতে এবং আসাম ত্রিপুরাকে অনুপ্রবেশকারীদের হাত থেকে রক্ষা করে রাজ্যের নিরাপত্তা বজায় রাখতে একই সঙ্গে গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবিকে সামনে রেখে এক ঐতিহাসিক পদক্ষেপ নিলেন তিপ্রাসা কমিটি ডেভিড মুরাসিং। শনিবার আগরতলার উত্তর গেট এলাকায় এসে তারা প্রথমে জমায়েত হন এবং মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে দেখা করেন। প্রায় ২৫০০ কিলোমিটার পথ হেঁটে দিল্লি পৌঁছবেন তিনি। এই পদযাত্রার মূল উদ্দেশ্য দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া। তাতে থাকবে দীর্ঘদিনের গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবির বাস্তবায়নের অনুরোধ। ডেভিড মুরাসিং জানান, বাংলাদেশে অনুপ্রবেশ একটি আন্তর্জাতিক সমস্যা। কেন্দ্রীয় সরকার একসময় এই দাবির বিষয়ে ৬ মাসের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিলেও ১২ মাস পার হয়ে গেলেও এখনো সেই দাবি বাস্তবে রূপ পায়নি। সমস্যা নিরসনে রাজ্য সরকারের ভূমিকা সদর্থক নয়। जितना भी इलीगल माइग्रेशन आता है उसको अगर डिटेक्ट, डिपोर्ट और डिटेन नहीं किया गया तो इंडिया का सिक्योरिटी थ्रेट भी होगा और इंडिया का इकोनॉमिक भी क्रैश होगा और इंडिया का बेरोजगार भी बढ़ेगा। तो इसीलिए हिंदुस्तान को बचाना है तो त्रिपुरा को बचाना है, और त्रिपुरा को बचाना है तो हिंदुस्तानी गवर्नमेंट को, इंडिया को सीरियस होना है डिटेक्ट, डिपोर्ट और डिटेन इलीगल माइग्रेशन इशू में। और ग्रेटर त्रिपुरालैंड, अगर हिंदुस्तान को अखंड भारत का सपना सबको हिंदुस्तानी को देखना है तो ग्रेटर त्रिपुरालैंड को भी समर्थन करना है और इसको भी वास्तवायन करने का सभी को कोशिश करना चाहिए और सपोर्ट करना चाहिए। और त्रिपुरासा एकॉर्ड देने का जो वायदा किया सेंट्रल गवर्नमेंट ने, इस वायदा को 6 महीने के अंदर देने का बात था, लेकिन 12 महीने का ज्यादा हो गया। এদিন তার সঙ্গে ছিলেন প্রাক্তন বনমন্ত্রী মেবার কুমার জামাতিয়া এবং তিপ্রাসা ও জনজাতি অংশের একদল সমর্থক। আশা করা হচ্ছে এই পদযাত্রায় ধীরে ধীরে ১৫০ থেকে ২০০ জন লোক যোগ দেবেন। পথ চলতি সাধারণ মানুষেরও ব্যাপক আগ্রহ দেখা গিয়েছে এই উদ্যোগ ঘিরে। আপনারা সব জানেন যে ত্রিপুরা রাজ্যে আমাদের জনজাতি অনেক বিপ্লব হয়েছে, আমরা কিছু পেইনি। আমরা যেটা দাবি করেছে সে মাইন হয়ে গেছে, ওখানে হয়নি। এই জন্য আমি মন্ত্রী হোক, এমএলএ হোক, লিডার হোক, এটা ব্যাপার না। আমরা দায়িত্ব হলো আমাদের সাংবিধানিক অধিকার। আমরা চাই উই ওয়ান্ট গ্রেটার ত্রিপুরাল্যান্ড, উই ওয়ান্ট। উল্লেখ্য, বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুতে আগেই সুর চড়িয়েছেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তিনি বলেন, এই উদ্যোগকে সকলের সাধুবাদ জানানো উচিত। ডেভিড মুরাসিং এর এই উদ্যোগ ত্রিপুরার রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন তুলেছে। কিভাবে দিল্লি পৌঁছে এই দাবি পেশ করা হয় এবং তাতে কেন্দ্রীয় সরকারের প্রতিক্রিয়া কি হয়, এখন সেটাই দেখার। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।